নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমি ভাবছি চাকরিটা ছেড়ে দেব, বুঝলে? চাকরিটা ছেড়ে দিবি? কেন রে? আমার আবার পড়াশোনা করার ইচ্ছে হচ্ছে। আচ্ছা, তো কোথা থেকে আবার পড়াশোনা শুরু করবি? মাধ্যমিক থেকে? এই, তুমি কি আমাকে নিরক্ষর ভাবো না কি বলো তো? তুমি জানো আমি রীতিমতো বিএ পাশ করেছি। বটে, তা তুই যে বিএ পাশ করেছিস তার প্রমাণ কি? প্রমাণ? কত প্রমাণ চাই তোমার? আরে আমার তো ডিগ্রি সার্টিফিকেটই তো যথেষ্ট। তোর সার্টিফিকেটটা আমাকে দেখাতে পারবি? কেন পারবো না? কালকেই সার্টিফিকেট এনে তোমার মুখের ওপর ছুঁড়ে মারবো। কিন্তু মোদিজি কেন দেখাচ্ছেন না তবে? মানে কথা হচ্ছে আমার সার্টিফিকেট নিয়ে, এর মধ্যে আবার কেন মোদিজিকে টেনে আনছো? টেনে আনলাম কারণ মোদিজি দাবি করেছেন তিনি বিএ এমএ সব পাশ করেছেন। কিন্তু 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 কি? কিন্তু সেই সব পরীক্ষার সার্টিফিকেট দেখতে চাইলেই চুপ করে যাচ্ছেন। এসব কারা দেখতে চাইছে গো? কারা চাইছে দেখবি? এই নে খবরটা দেখ। কবি লিখেছিলেন, সকল দেশে সেরা সেজে আমার জন্মভূমি। কিন্তু দুঃখের কথা এই, সকল দেশে সেরা যে দেশ, ঝামেলার সেখানে শেষ নেই। এই দেখুন না, কয়েকদিন আগেই মহাকুম্ভ যে শেষ হলো, তাই নিয়ে কত গোলমাল। দেশে যত দুষ্টু লোক আছে সবাই মিলে হাত ধুয়ে মোদিজি আর যোগীজির পেছনে পড়ে গেল। দোষের মধ্যে যোগীজি বলেছিলেন কুম্ভ মেলায় বিশ্বমানের ব্যবস্থা করা হয়েছে। মোদিজি কি বলেছিলেন? না, মোদিজি কিছুই বলেননি, যেমনটি থাকেন, মুখ বুজেছিলেন। কিন্তু আমরা তো জানি মৌনম সম্মতিম লক্ষণম, মানে চুপ থাকা মানেই আসলে সাপোর্ট করা। এখন বিশ্বমানের ইভেন্ট দিব্যি চলছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মানুষ মারা গিয়ে মহা গোলযোগ বাঁধল। দুষ্টু লোকের চেঁচামেচি আরো বাড়ল। যোগীজি তাদের শুয়োর শকুন বললেন, আর মোদিজি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী আর জনগণের কাছে ক্ষমা চাইলেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য। ভাবুন একবার, দেশের প্রধানমন্ত্রী বরকর্তার মতো সবার কাছে ক্ষমা চাইছেন। কিন্তু দুষ্টু লোকেরা কি সেসব মানে? কুম্ভ মেলা গেল তো শেয়ার মার্কেট নিয়ে ঝামেলা পাকালো। বলল দেশের এই হাল, আর প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন, জঙ্গল সাফারি করছেন। আরে এমন কথা কোথায় আছে যে দেশের হালাত খারাপ হলে প্রধানমন্ত্রী কোথাও যেতে পারবেন না? দুষ্টু লোকেরা এসব যুক্তি বোঝে না। এখন আবার নতুন ঝামেলা তুলেছে, বলছে মোদিজির পড়াশোনার যে ডিগ্রি সেসব নাকি ভুয়ো। এদিকে বিজেপি যে বারবার বলছে মোদিজি বিএ এমএ সব পাশ করেছেন, সে কথার কোনো দাম নেই। এদিকে মোদিজিরও বোধহয় এসব কথায় মান অভিমান হয়েছে, তিনিও কাউকে ডিগ্রি দেখাতে চাইছেন না। কিন্তু এখানেই সব থেমে থাকলো না, মোদিজির ডিগ্রি লাভ নিয়ে জল গড়িয়েছে কোর্ট কাছারি তাক। কি হবে এবার? সত্যিই বাবা, দুষ্টু লোকেরা পারেও বটে। বটে, সব দোষী কি দুষ্টু লোকেদের? কেন নয়? কুম্ভ মেলা শেষ হয়ে গেছে, অমনি মোদিজির ডিগ্রি নিয়ে টানাটানি। কিন্তু টানতে গিয়ে তো ঝামেলাও কম কিছু হচ্ছে না। মানে মোদিজি কি চেঁচামেচি করছেন নাকি? তুমি কি জানো উনি মেডিটেশন করেন? ওনার মাথা এত সহজে গরম হয় না। সে তো তুই ঠিকই বলেছিস, সেই জন্যই তো ঠান্ডা মাথায় মজা দেখছেন। কি মজা শুনি? হ্যাঁ রে, সামান্য একটা সার্টিফিকেট দেখার জন্য বছর বছর মামলা চলছে। যা, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই খবরটা দেখে নে। মোদিজির ডিগ্রি নিয়ে এখন সরগরম চারদিক। কথা হচ্ছে ডিগ্রি দেখানো তো কোনো অপরাধ নয়, কিন্তু মোদিজিকে যাতে ডিগ্রি দেখাতে না হয় তার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় হাইকোর্ট অবধি চলে গেছে। এখন কথা হচ্ছে কোর্টকে যদি ডিগ্রি দেখানো যায় তাহলে বাকিদের দেখালেই বা ক্ষতি কি? এটা তো মোটামুটি জানা খবর যে মোদিজি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেওয়ার অনুষ্ঠানে যান, ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন, কিন্তু নিজে কখনোই কোনো সাম্মানিক ডিগ্রি নেন না। সে বেনারস বিশ্ববিদ্যালয় হোক বা আমেরিকার লুইজিয়ানার ইউনিভার্সিটি, সবার কাছেই বিনীতভাবে ক্ষমা চেয়ে না বলে দেন। কিন্তু কেন? দুষ্টু লোকেরা প্রশ্ন তুলেছে। বলছি মোদি কখনোই সাম্মানিক ডিগ্রি নেন না, কেননা তাহলেই ওর আসল ডিগ্রি নিয়ে কথা উঠবে। অরবিন্দ কেজরিওয়াল মোদিজির ডিগ্রি আসল কিনা এই নিয়ে মাথা ঘামিয়েছিলেন, কোর্টেও গিয়েছিলেন। নীরজ শর্মার ব্যাপারটাই দেখুন না। নীরজ শর্মা শুধু জানতে চেয়েছিলেন 1978 সালে প্রধানমন্ত্রী মোদিজি কি পরীক্ষা দিয়েছিলেন,
ওর রোল নাম্বার কত ছিল, নাম কি ছিল, পাশ করেছিলেন না ফেল, এই সব সাধারণ তথ্য জানবার জন্য নীরজ শর্মা 8 বছর ধরে মামলা লড়ছেন। কিন্তু দিল্লি ইউনিভার্সিটি কিছুতেই তা দেখাবে না। এও কি ভাবা যায়? কোর্টের জজ সাহেব যদি মোদিজির সার্টিফিকেট দেখতে পারেন, তাহলে বাকিরা কেন দেখতে পাবেন না? কি হচ্ছে এই দেশে? প্রধানমন্ত্রী তো নিজেই বলেন আমার জীবন খোলা খাতা, তাহলে ডিগ্রি দেখাচ্ছেন না কেন? এইসব ঝামেলা সামলাতে অমিত শাহ প্রেস কনফারেন্স করে প্রধানমন্ত্রীর বিএ আর এমএ দুটো সার্টিফিকেটই দেখালেন, কিন্তু তাতে গোলমাল আরো বাড়ল। আম আদমি পার্টি আর কংগ্রেস বলল ওই সার্টিফিকেটে ডিগ্রি পাবার তারিখ আর নামে গোলমাল আছে। তাছাড়া এও বলল এমএতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে কোনো ডিগ্রি হয় না। বুঝুন কাণ্ড। আর এসবের প্রতিবাদে মোদিজির ব্যাচের কোনো সহপাঠীও এগিয়ে আসছে না, তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মোদিজির ডিগ্রি নিয়ে শীঘ্রই যে কোনো সিদ্ধান্তে আসা যাবে এমনটা তো মনে হয় না। কিন্তু মোদিজি, নেশন ওয়ান্টস টু নো, দেশ জানতে চায় আপনার ডিগ্রি ভুয়ো না খাঁটি। সত্যি কি গন্ডগোলের ব্যাপার, কোনো মানে হয়? কেন কেন মানে হয় না কেন? আরে মোদিজি তো সার্টিফিকেটটা দেখিয়ে দিলেই পারেন, তাহলেই তো সবাই চুপ করে যাবে। তাই কি হয় রে? তাহলে তো এতদিনে দেখিয়ে দিতেন তিনি। সেটাই তো বুঝতে পারছি না, দেখাচ্ছেন না কেন? হয়তো সার্টিফিকেট থেকে এমন জ্যোতি বেরোবে যে দেশের মানুষ অন্ধ হয়ে যাবে। যা, ইয়ার কি মেরো না তো। ইয়ার কি নয় রে, দেখ ভোটের আগে তো মোদিজিকে স্টেটমেন্ট দিতে হয়, ব্যাংকের অ্যাকাউন্টও দেখাতে হয়, তাই তো? হ্যাঁ, সে তো হয়। তাহলেই দেখ, নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে পারছেন, খালি পারছেন না পরীক্ষার সার্টিফিকেটগুলো দেখাতে। এর মানে কি? সত্যি মাথা গুলিয়ে যাচ্ছে গো। এদিকে সময় শেষ, চলো বরং আজ শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।